নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো কালকে ছিল ঘরে নারায়ণ পূজা দিয়েছিলাম। তো প্রসাদ খাচ্ছে, অফিসের দুজন দাদা ছিল ওর বাবা সহ। তো এই পূজার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। তো দেখা যায় যে পূজা বা ধর্ম করা ভালো, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট পেলে কি হয়, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউরিটি বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, ধর্মকর্ম শেখায়, একা পথ চলতে শেখায়, মানুষকে গভীরভাবে চিনতে শেখায়, সৃষ্টিকর্তাকে গভীরভাবে ডাকতে শেখায়, আপন মানুষগুলোকে চিনতে শেখায় এবং পরিশেষে দেখা যায় একা একা বাঁচতেও শেখায়। তো ধর্মকর্ম করলে নিজের মনের একটু পবিত্রও থাকে, মনটা ভালোও থাকে। আর এসব ধর্মকর্ম বা সংসারের কাজ বা কাজের মধ্যে থাকলে মানুষ একটা ব্যস্ততার মধ্যে থাকে এবং মনও ভালো থাকে। তো ঘরে কালকে পূজা দিলাম। আর পূজা দিলে তো মনে করো কত কাজ করতে হয়, একটা পূজার জোগাড় করা সেটা অনেক মানে যারা করে তারাই বুঝে। এগুলো রেডি করা, জোগাড় করে রেডি করে দিয়ে পূজা দেওয়া। প্রথমে ঠাকুর পূজা শেষ করে তারপরে নারায়ণ পূজার সব রেডি করলাম। ঘর দিয়েই পূজা দিয়েছি। আর এগুলো সব ঘরেই তৈরি করা হয়েছে, শুধু ফল বাইরের থেকে কিনে আনা হয়েছে। ফল তার ঘরে হবে না, যত কিছু আছে সব কিছু ঘরে তৈরি করা হয়েছে। আর আমি এর সাথে যেহেতু নারায়ণ পূজা ছিল এবং পূর্ণিমা ছিল, একটু খিচুড়ি রান্না করে বেগুন ভাজা করে পূজায় দিয়েছি। তো দেখা যায় যে হয়তো আমার মাঝে মাঝে এরকম পূজার আয়োজন থাকে, কিন্তু কাউকেই বলা হয়নি। আগে বলা হতো, এখন পারি না শরীরের সমস্যার জন্য। তারপরও যতটুকু সম্ভব ততটুকু করি, চেষ্টা করি করার জন্য। জানি না ভগবান কতটুকু গ্রহণ করে। যে পূজার শেষে প্রসাদ মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো পূজা তো দিলাম, তোমরা তো সবই পূজার ভিডিওটা দেখলে, তার মাঝেই কথা বললাম কি দিলাম। যে পূজার প্রসাদ মাখা হয়ে গেছে, সবাইকে দিচ্ছি। যে খিচুড়িও রান্না করে নিলাম সবাইকে। পূজার শেষে করতে করতে প্রায় 11টা বেজে গেছে কালকে। তো প্রায় সময় পূজা করতে মানুষকে বলতেও ভালো লাগে, কিন্তু আগে বলতাম, এখন হয়ে ওঠে না। তো পূজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ঘরে সন্দেশ লাড্ডু বানিয়ে নিলাম পূজার জন্য। তো সবাই ভালো থাকো। ভিডিওটা কেমন হলো সবাই জানাবে। সবাই ভালো থাকো। এই যে সবাই আবার প্রসাদ খাচ্ছে। প্রথম ভিডিওটাই শেষে আবার লাগিয়ে দিলাম।